বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় শুরু করল জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে। শনিবার থেকে গঙ্গার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর। অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মানিকচক ব্লকের ভূতনির একাধিক গ্রাম, বন্যা কবলিত বহু পরিবার দিশেহারা। এমন পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেওয়া হয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায়। মূলত মালদার মানিকচক ও রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর। এই দুটি ব্লকের পরিস্থিতি মোকাবিলা নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করা হয়। আজকে কি নিয়ে মিটিং হলো? আজকে গঙ্গা রিভার যেভাবে রাইজ করছে এবং ভূতনিতে একটা বাঁধের ফাটল দেখা গেছে যেখান দিয়ে জল ঢুকছে ভূতনিতে, এবং মানিকচক ব্লকে একটা ফ্লাড লাইট সিচুয়েশন হয়েছে, সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং করেছিলেন। সেখানে বিভিন্ন দপ্তর ছিল, আমাদের এগ্রিকালচার দপ্তরও ছিল। সেখানে কি ক্রপ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নিয়ে একটু আলোচনা। বলছি কৃষি কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, এখনও ক্ষয়ক্ষতি সেরকমভাবে বলা যাবে না, যেহেতু কাল থেকে জল ঢুকছে। আমাদের কাছে যা খবর আছে 3টে জিপি, 6টা মৌজা সেখানে এফেক্টেড হয়েছে। টোটাল 476 হেক্টর জমি এফেক্টেড হয়েছে। এখনও সেটাকে ড্যামেজ আমরা বলবো না, যেহেতু যদি 2-3 দিনের মধ্যে জল নেমে যায় তাহলে কিন্তু আমার ক্ষতিটা হবে না। সেখানে জুট আছে 396 হেক্টর মতো, ট্রান্সপ্লান্টেড আমুল প্যাডি আছে 39 হেক্টরের মতো, এবং ভেজিটেবল ক্রপ আছে 41 হেক্টরের মতো। আমাদের লোক অ্যাসেসমেন্ট করছে। এটা মূলত 3টে জিপিতে হয়েছে। একটা হচ্ছে উত্তর চণ্ডীপুর, মানিকচক আর গোপালপুর, এই 3টে জিপি এখনও পর্যন্ত জল ঢুকেছে, এবং দক্ষিণ চণ্ডীপুরে জল ঢুকছে। সেখানে হয়তো যদি আবার রিভারটা একটু রাইজ করে তাহলে ক্ষতি হবে, এবং এখন আমরা ক্ষতি বলছি না, যেহেতু জাস্ট জলটা ঢুকেছে। যদি 3-4 দিনের মধ্যে জলটা নেমে যায় তাহলে কিন্তু এটা রিকভার করা যাবে। বলছি কোনো মানুষের জমি যদি ইফেক্ট হয়, মানে ফসল, তার এটা কি গভর্নমেন্ট থেকে কোনো? হ্যাঁ, আমাদের শস্য বিমা আছে। ওখানে যেমন এবার আমাদের ধানের শুরু হয়েছে আমাদের এনরোলমেন্ট, এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষি তার মধ্যে আসবে, প্রত্যেকেই যে পরিমাণ ক্ষতিটা হয়েছে তার একটা অংশ তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।